কোশ্চেন পাচ্ছ তুমি 7 এ কোশ্চেন 2 7 অধ্যায় বের করো। হ্যাঁ 7 অধ্যায় বের করো। এখানে কোশ্চেন কত 2 ইন্টিগ্রাল না হ্যাঁ ইন্টিগ্রাল ফাইন্ড দা রেডিয়াস দা হচ্ছে ফাইন্ড দা রেডিয়াস যারা দূরে আছো তোমরাও বই বের করো। অধ্যায় হচ্ছে কত 7 এর রেডিয়াস অফ দা কার্ভেচার অফ দা curvature at the point point 0, b of the ellipse of the ellipse তোমরা যারা সামনে আছো হ্যাঁ তারা দেখো শুধু হ্যাঁ দেখলে পারার কথা বলছে কি রেডিয়াস মানে ব্যাসার্ধ তোমাকে বের করতে হবে এই ইলিপসের। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত পড়ছো না ইলিপসের তারপর হাইপারবোলা তারপরে আরেকটা কি পড়ছো একটা ইলিপস আরেকটা হচ্ছে হাইপারবোলা আর হচ্ছে কি অর্থাৎ পরাবৃত্ত উপবৃত্ত আর কি অধিবৃত্ত। আমরা এই অধিবৃত্তের ব্যাসার্ধ তোমাকে বের করতে বলতেছে। এই হচ্ছে তোমার ডাক এবং পয়েন্ট ছিল কত এত বিন্দুতে। এখন অর্থাৎ এই অধিবৃত্তের ব্যাসার্ধ বের করো এত বিন্দুতে। ওকে এই হচ্ছে তোমার ডাক। তাহলে আমরা করি তোমরা দেখো দেখলে পারার কথা হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো আর কিছু না। গিভেন ওয়ান এটা এক সমীকরণ দেওয়া এখানে এটা দেখো এখন এটা ডিফারেন্সিয়েট করি। দেখো ডিফারেন্সিয়েটিং equation 1 with respect to x we get মানে এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 with respect to x। দেখো অনেক সময় পরীক্ষা হলে এই যে ডিফারেন্সিয়েটিং এই মানটা কিন্তু ভুল করে। সো এইটা কিন্তু বি কেয়ারফুল এই মানটা কিন্তু ভুল করো না। দেখো x স্কয়ার কে ডিভাইড x করলে 2x ডিভাইড করে x স্কয়ার প্লাস y স্কয়ার কে যদি ডিভাইড x করি তাহলে 2y আবার কি dy বাই dx তাহলে ইনটু আনলে করি কত b স্কয়ার ইনটু dy বাই কত dx ইকুয়াল 0 নাকি। এটা আমি আবার বলছি দেখো এই যে dy dx y স্কয়ার ইকুয়াল পাওয়ার ক্যারি করো পাওয়ার আগে পাওয়ার থেকে ডিউ তাহলে 2y এটা পাওয়ারে কাজ করলাম আর y কি করলে dy বাই dx। সো এটা এখানে এসে ইন্টারমিডিয়েট পড়া কিন্তু এবার দেখো এটা ওই পাশে নিয়ে যাই তাহলে 2y b স্কয়ার ইনটু dy বাই dx কে y1 অথবা y প্রাইম লেখার সুবিধার্থে আমরা y1 দ্বারা প্রকাশ করি তাহলে y1 ইকুয়াল মাইনাস 2x ডিভাইডেড কত a স্কয়ার এই 2 চলে গেল আর যদি আমি গুণ করি অতএব y1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার অর্থাৎ b স্কয়ার বাই a স্কয়ার ইনটু x বাই কত y এটা এটা রাখো 2 নম্বর
তো এবার দেখো কি দাঁড়ালো, আমি dy বাই dx কে y1 দ্বারা বসাচ্ছি, এটা 2 নং দিয়ে রাখো। এগেইন আবার যদি আমি dy বাই dx করি, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায় দেখো, এগেইন ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন কত 2 with respect to x। আবার কি করলাম, 2 নংকে আবার যদি আমি dy বাই dx করি, হ্যাঁ, তাহলে দেখো কি দাঁড়ায়, তাহলে কি দাঁড়ায় একদম নরমালি চিন্তা করো, এটা যদি করো dy বাই dx y1 ইকুয়াল মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার d বাই কত dx x বাই কত y, y1 কে d বাই dx টু y2, তাহলে আমরা এটা y2 লিখি। এখন সামহাও কেউ যদি মনে করো না স্যার আমি এটা dy বাই dx করুন, dy বাই dx রাখুন, তাও হবে। এটাকে আমি b স্কয়ার y বাই dx স্কয়ার রাখুন, তাও কিন্তু হবে। অর্থাৎ y1 y2 একটু লেখা তুলনামূলক dy বাই dx লেখা থেকে y1 লেখা একটু সোজা সহজ, সেই জন্য এটা করা আর কিছু না। এখন দেখো মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, এখানে দেখো u বাই v মেথড সূত্র করছে u বাই v, তাহলে নিচে হলো b স্কয়ার, তার মানে y স্কয়ার। এবার x স্থির, তাহলে v স্থির মানে y স্থির, d বাই dx u ইনটু x মাইনাস, এবার x স্থির d বাই dx v মানে কত y, এখানে সেকেন্ড মেথড দিই, হ্যাঁ, এখানে কিন্তু u বাই v মেথড সূত্র ভাগ আকারে আমি যদি সাইড নোট দিয়ে দিই, দেখো আমি সাইড নোট দিই যে d বাই dx u বাই কত v সমান b স্কয়ার b স্থির d বাই dx u মাইনাস u স্থির d বাই dx v, এটা তো সূত্র, আমি তাই অ্যাপ্লাই করছি। কিন্তু দেখো u বাই v, তাহলে b স্কয়ার y স্কয়ার, y স্থির d বাই dx x মাইনাস এবার x স্থির মানে u স্থির d বাই dx v, না বুঝলে কিন্তু কোশ্চেন করো, হ্যাঁ। এখন দেখো আর y2 কেউ যদি বলো এটা স্যার আমি d স্কয়ার y বাই dx স্কয়ার তাও ওকে, মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার এন y এই dx মানে 1 মাইনাস x dy বাই dx মানে y1 এবং dy বাই dx তার মানে y1 দিয়ে দেই y1। এখন তো y1 এর মান কোনটা আমার এটা, হ্যাঁ, এখানে y1 এর মান বসাবো আমি, y1 और implies that minus b square by a square y square and y minus x into the y1 এর মান আমার এটা b square x minus b square x divided a square y, a square y, আমি y1 এর মান বসাইলাম কিন্তু এখানে। এখন দেখো এখানে এবার উপর থেকে আমরা একটু মুছে, আমি আবার বলতেছি দেখো কি করছে এখানে, স্যার উপর থেকে আরেকবার একটু বুঝান। হ্যাঁ সেটাই, এই পর্যন্ত দেখো x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান, তোমাকে এবার এটা d বাই dx করো, x স্কয়ার হলে 2x ডিভাইডেড a স্কয়ার প্লাস y স্কয়ার হলে 2y, তো dy বাই dx নিচে তো b স্কয়ার, এটা কার কোশ্চেন আছে ধ্রুবক কি বলে 0, dy বাই dx কে আমি y1 লিখতে পারি, তাহলে 2y বাই b স্কয়ার y1 সমান মাইনাস এটা কোশ্চেন মাইনাস 2x বাই a স্কয়ার, এই 2 আর এই 2 চলে গেল, আর এই যে গুণ করো উপরে b স্কয়ার x নিচে y আর a স্কয়ার, তাহলে a স্কয়ার y, ওকে। আর এটা আমি 2 নং সমীকরণ দিলাম, আবার এটাকে অন্তরজ করো x এর সাপেক্ষে, তাহলে d বাই dx y1 সমান সমান মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার
ডি বাই ডিএক্স এক্স বাই ওয়াই। এবার দেখো তাহলে ওয়াই ওয়ান কে ডি ওয়াই বাই ডিএক্স হলো ওয়াই টু হয়, তাহলে ওয়াই টু ইকুয়াল মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইউ বাই ভি মেথড। তাহলে বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তাহলে বি স্থির মানে ওয়াই স্থির, ডি বাই ডিএক্স ইউ, ইউ মানে কত এক্স, মাইনাস ইউ স্থির, ইউ মানে কত এক্স, ডি বাই ডিএক্স বি মানে কত ওয়াই। ওকে, এখন দেখো কি দাঁড়ায়, তাহলে এখানে কি দাঁড়ালো মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এর ওয়াই ডিএক্স ডিএক্স গেল কত ওয়ান মাইনাস এক্স ডি ওয়াই বাই ডিএক্স মানে কি ওয়াই ওয়ান বাই ওয়াই স্কোয়ার, and minus b square by a square into y minus x ax y1 ay1 হ্যাঁ ay1 চিন্তা করো, ay1 এর মান এই যেখানে আছে, এই যেখানে এখানে আছে। হ্যাঁ তাহলে আমি তাহলে x y1 এর মান তাহলে কত মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার না b স্কয়ার x ডিভাইডেড a স্কয়ার y, তাহলে লিখছি মাইনাস b স্কয়ার x ডিভাইডেড a স্কয়ার y। ওকে বুঝতে পারছে? এখন দেখো এখন তোমার কি দাঁড়াচ্ছে এখানে, এখান থেকে কি দাঁড়ায় y2 ইকুয়াল মাইনাস b স্কয়ার বাই কত a স্কয়ার নিচে কত y স্কয়ার a মাইনাস প্লাস, তাহলে y প্লাস x আর x গুণ করলে x স্কয়ার, তার মানে b স্কয়ার x স্কয়ার নিচে a স্কয়ার y, তাই না নাকি? এই যে মাইনাস আর মাইনাস প্লাস x b স্কয়ার ax আর x গুণ করলে x স্কয়ার, তাহলে এই যে b স্কয়ার x স্কয়ার নিচে a স্কয়ার y। ওকে, এখন দেখো এবার এই যে লসাগু করো, লসাগু করলে কি দাঁড়ায় মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই নিচে এসে বললো এখানে হয় কি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এটা নিচে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, এ স্কোয়ার ওয়াই হয়, তাই না? লসাগু করলে আর নিচে আছে কত ওয়াই স্কোয়ার, আমি এই এ স্কোয়ার ওয়াই এখানে না দিয়া আমি এই এ স্কোয়ার ওয়াই নিচে নিচে দিয়ে দিই একবার। হ্যাঁ a স্কয়ার ইনটু কত y, বুঝতে পারছো? এখানে কিন্তু এই যে এখানে লসাগু করো, তাহলে এখানে লসাগু কি হয় a স্কয়ার y লসাগু 1 দিয়ে ভাগ করো a স্কয়ার y গুণন y, তাহলে a স্কয়ার y স্কয়ার প্লাস এটা ভাগ করলে 1 ইনটু b স্কয়ার x স্কয়ার, আমি এটা একবার নিচে দিয়ে দিলাম, এই তো পার্থক্য। এখন দেখো ঘটনাটা কি দাঁড়াইছে, সাইড নোটটা আমার দরকার। এই যে এখানে y1 হচ্ছে মাইনাস বি স্কয়ার এক্স ডিভাইডেড এ স্কয়ার, এটা আমার লাগবে। এখন দেখো এখানে সাইড নোট দেখো আমার মূল ইলিশটা কি ছিল এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান 1, এর a স্কয়ার b স্কয়ার লসাগু করো, a স্কয়ার b স্কয়ার লসাগু, তাহলে b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার সমান 1, অতএব b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার সমান কি a স্কয়ার b স্কয়ার লিখতে পারি। হ্যাঁ এখন দেখো এই যে ঘটনাটা তাই আসছে আমার, এখানে দেখো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এই দেখো a স্কয়ার y স্কয়ার, এই দেখো a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার b স্কয়ার x স্কয়ার সমান আমি লিখতে পারি কি a স্কয়ার, এটা মাইনাস আছে হ্যাঁ ইনটু কত a স্কয়ার b স্কয়ার নিচে a y কিউব ওকে, এটাই তো মনে হয় হ্যাঁ a y কিউব। এখন দেখো এই যে এটা তো চলে গেল, তারপরে বি স্কয়ার বি টু দা 4 মাইনাস কত বি টু দা 4 ইনটু a কিউব y কিউব না হ্যাঁ a কিউব y কিউব
এ কিউব কে এন স্কয়ার তো হ্যাঁ স্কয়ার, তাহলে এ স্কয়ার ওয়াই কিউব এটা থাকে, এটা মান কি ওয়াই টুর মান, বুঝতেছো? এখন দেখো আমার তাহলে কি হচ্ছে এ স্কয়ার স্কয়ার কাটছি, আর এখানে আর এখানে দেখো বি স্কয়ার বি টু দা 4 এ স্কয়ার ওয়াই কিউব এবার দেখো, এবার তাহলে তুমি কি পাইলা y2 পাইলা, আচ্ছা এবার y1 পাইছো y2 পাইছো হ্যাঁ। এবার দেখো, এবার আমি ম্যাথ দেখো কিভাবে এটা সমাধান দিই। এখন এই যে বিন্দু, আমার বিন্দু ছিল কি এটা, খেয়াল করো, অতএব এট কত বিন্দু 0 বি, এই বিন্দুতে এত বিন্দুতে y1 তাহলে আমি কি পাই, এত বিন্দুতে y1 ইকুয়াল টু পাই, তাহলে y1 এর জায়গায় মান বসাই দাও, এটা x এর মান, এটা কি y এর মান, তাহলে আমার ছিল কি মাইনাস বি স্কয়ার ইনটু এক্স, এক্স মানে তো 0, আর নিচে ছিল কি a স্কয়ার ইনটু y1 b, এখানে আমি আবার বলতেছি দেখো y1 হচ্ছে মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার x ডিভাইডেড a স্কয়ার y, এটা কিন্তু তোমরা এই ক্লাস টাইম কোন টাইম আসলা হ্যাঁ, 10টা দিয়ে ক্লাস, এখন তো সেই 10:30 উপরে বাজে হ্যাঁ, এটা কোন টাইমে আসা? আমি তো এর আগে বলছি যে আমি যদি ক্যাম্পাসে থাকি অবশ্যই বুলেট মিস হতে পারে, আমার ক্লাস মিস হবো না, তোমরা ওই বাসাতে বসে রয়েছো। ম্যাথ কটা করতেছি জানো, 2টা ম্যাথ করতেছি, অর্থাৎ তার মানে এটা দ্বারা 2 অনুশীলনী শেষ তোমাদের। দেখো এট 0 আর বি বিন্দুতে y1 আমার ছিল কি মাইনাস বি স্কয়ার x ডিভাইডেড a স্কয়ার y, তার মানে এটা x এর মান, এটা y এর মান, তার মান বসালে তাহলে কি হয় মাইনাস বি স্কয়ার x এর মান 0 a স্কয়ার ইনটু কত y1 b, তার মানে 0 যাই গুণ করো y1 কত 0, এবার তাহলে y2 তাহলে কত পাই নাও, এখন এট কত 0 বি বিন্দুতে y2 তাহলে কত পাই y2 মানে এটা, এর মান বসাও মাইনাস বি টু দেওয়ার কত 4 a স্কয়ার ইনটু এটা x এর মান, এটা y এর মান, y এর মান কত b, এখানে y কিউব আছে তারপর কত b কিউব, এখানে b টু দেওয়ার 4 আর b কিউব কাটলে উপরে মাইনাস কত, উপরে থাকে মাইনাস b, নিচে কত a স্কয়ার। আমি আবার বলছি যারা কুষ্টিয়া বা রাজশাহীতে আছো, আমি 0 বি বিন্দুতে y1 এর মান বের করছি 0 আসছে, আর 0 বি বিন্দুতে y2 এর মান বের করছি, আসছে কত আমার মাইনাস বি বাই a স্কয়ার, আর কিছুই না। এবার দেখো, এবার আমি এই যে মানে আমার কি বলছে ফাইন্ড দা রেডিয়াস মানে ব্যাসার্ধ, বলছে যে এই ইলিশ অধিবৃত্ত না, এটা হচ্ছে কি অধিবৃত্তের ব্যাসার্ধের সমীকরণ নির্ণয় করো হ্যাঁ, এই সমীকরণের ব্যাসার্ধ নির্ণয় করো। এবার আমরা ব্যাসার্ধ নির্ণয় করব, দেখো সিম্পল একটা ম্যাথ, y1 y2 দরকার, মান বের হয়েছে, এখন শেষ যে অতএব লেট আমরা রেডিয়াসটা যদি রো ধরি বা পি ধরো তোমার ইচ্ছা, বা আর ধরো হ্যাঁ যেটাই ধরো, এখানে রো ধরে বলছে লেট রো 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 অনেকটা কিন্তু পি এর মতো, বাট পি না কিন্তু হ্যাঁ, এরকম রো বি দা এটা কিন্তু পি বলো না বা হ্যাঁ, পি ধরো বা এম ধরো, তোমার উইশ, এখানে রু ধরছে হ্যাঁ, তুমি রু ধরতে পারো বা পি ধরো, রু ধরো তোমার খুশি, এম ধরো, রু দা রেডিয়াস অফ দা কার্বন হ্যাঁ, অফ দা আমার এবার সূত্র হ্যাঁ, আমি পি ধরছি, এখানে পি যদি এম ধরো, এম যদি
কিউ, হ্যাঁ তোমার ইচ্ছা, আমি কিউ ধরলাম সাপোজ কিউ, তাহলে ওদের কিউ ইকুয়াল, এখন ডাইরেক্ট আমরা সূত্রটা লিখবো, সেটা কি সূত্র? 1 প্লাস y1 তার স্কয়ার ডিভাইডেড 3/2, নিচে হচ্ছে তো y2, এখন জাস্ট মান বসানো শেষ, সেটাই আছে 1 প্লাস y1 এর মান পাইছে কত 0 3 বাই কত 2 y2 এর মান পাইছে মাইনাস b বাই কত স্কয়ার, এই 1 প্লাস 0 মানে 1, তার পাওয়ার তুমি যাই দাও না কেন, হ্যাঁ যাই দাও না কেন সেটাই হয়। এখন তারপরে উপরে 1 নিচে মাইনাস b বাই কত স্কয়ার, আর এটা উল্টা দাও, উপরে স্কয়ার চলে গেল, নিচে কত b, এটাই অ্যান্সার। এখন বলবো স্যার ব্যাসার্ধ মাইনাস হয়, হ্যাঁ ব্যাসার্ধ কখনো মাইনাস হয়। এখন ইলিপস, হ্যাঁ ইলিপসের অর্থাৎ পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত, এই তিনটা কি কাজে লাগে আমাদের রিয়েল লাইফে, কি কাজে লাগে? ফিজিক্সেও পড়ছো, ইন্টারমিডিয়েটে, ম্যাথেও পড়ছো, রিয়েল লাইফে কি কাজে লাগে দেখো একটু আলোচনা করি। এখান থেকে যদিও আমার এই ক্লাসটা লাইভে চলে যাচ্ছে, সো এখানে ডিসকাস না করা বেটার, তারপরে আমি বলি ইলিপস, পরাবৃত্ত এবং অধিবৃত্ত, উপর দিকে তুমি যখন স্যাটেলাইট উৎক্ষেপণ করো উপর দিকে যায়, মাটির নিচের দিকে যেতে পারে না, ধরো 10 ফুট না, ধরো 500 ফুট মাটির নিচে, 1000 ফুট মাটির নিচে আমি কোনো কিছু ধ্বংস করতে পারি না, হচ্ছে না? অ্যাভেলেবল কিন্তু হচ্ছে, হ্যাঁ। তো এরকম এই জাতীয় ক্ষেত্রে পাশের গতিপথ একটি অধিবৃত্ত, বুঝছো? সেখানে জানার কথা, হ্যাঁ। তাছাড়া কি এরকম ছিল না, কেন এটা নিচের দিকে যায় না, এটা তো ভূমির উপরে, কেন আমি যদি নিচের দিকে যাই, মাটির নিচে, আমি যেহেতু লাইভে চলতেছে, সো এই বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি না, সো এখানে অ্যান্সার মাইনাস সহ কিন্তু এলাম, হ্যাঁ। তো ভালো থাকো সবাই, যারা আমার ক্লাসটা কুষ্টিয়া থেকে এবং রাজশাহী থেকে দেখতেছো এবং উপভোগ করতেছো, অবশ্যই আমার ক্লাসে অবশ্যই কোশ্চেন করবা, এবং এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে পাবা। ভালো থাকো সবাই, আজকে এই পর্যন্তই।